এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হাসপাতালে রায়কে দেখতে এলেই অনির্বাণকে উচিত শিক্ষা দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে ধারাবাহিকের নতুন পর্বে। তাই সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে দেখা যাবে রায়কে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। বাইরে অপেক্ষায় থাকে স্রোতের মা, বৌমণি এবং সূর্য। এই সময়ে রায়ের মা কেঁদে কেঁদে বলতে থাকে, সব দোষ আমার। আমি আমার মেয়েকে সব সময় ভুল বুঝেছি। আমার এরকম আচরণ করা উচিত হয়নি। অন্যদিকে সূর্যের কথায় অনির্বাণ সবকিছু জানতে পারে। সে ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি রায়কে এতটা অবিশ্বাস করলাম। কেন একবারও ভাবলাম না যে রায় আমাকে ঠকাতে পারে না? কেন আমি ওকে অন্য কোনো ডাক্তার দেখাইনি? সব দোষ আমার। এরপর অনির্বাণ কাঁদতে থাকে। ঠিক তখনই অনির্বাণের মা এসে বলে, অনি, তোমাকে ভুল বোঝানো হচ্ছে। এই মেয়ে মিথ্যুক, ওর পরিবারও ঠকবাজ। ওদের থেকে দূরে থাকো। এতে অনির্বাণ রেগে গিয়ে বলে, মা, তুমি চুপ করবে? তুমি আমার আর রায়ের সম্পর্ক নষ্ট করেছ। তুমি কখনো ভালো কিছু বলনি। এই কথা শুনে সোহিনী অবাক হয়ে যায়। এরপর অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। এদিকে সূর্য রায়ের মাকে সান্ত্বনা দিয়ে বলে, আন্টি, একদম কান্নাকাটি করবেন না, রায় ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সার্থক এসে রায়ের মা এবং বৌমণিকে চা দেয়। রায়ের মা সার্থককে জিজ্ঞাসা করে, আমার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে তো? সার্থক আশ্বস্ত করে বলে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। বড় বড় ডাক্তার রায়ের অপারেশন করছেন, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে স্রোত অবাক হয়। এরপর অনির্বাণ হাসপাতালে আসে। আর তখনই স্রোত বলে, তুমি এখানে কেন এসেছো? অনিদা, দিদি তোমাকে বলে দিয়েছে যেন তুমি তার সামনে না আসো, তাই তুমি এখান থেকে চলে যাও।